إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا وأمنانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا رنگ لائے جہاں میں
सैयदे अबरार से गुलशने आलम उजाला गुलबने असरार से अल्लाहुम्मा सल्ली सय्यिदना जमाने खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم الحاضرين الكرام معزز اعزاء المصلين الكرام মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আজকের সাইয়্যিদুল আইয়াম জুমআর এই পবিত্র দিনে আপনারে আমারে দয়া করে মায়া করে মেহেরবানি করে অসংখ্য মানুষ থেকে আপনারে আমারে বাছাইকৃত করিয়া আল্লাহর ঘর থেকে আপনার আমার কর্ণদান আহ্বান পৌঁছার সাথে সাথে আপনার আমার মন হৃদয় অন্তঃকরণ সমস্ত কিছু আল্লাহর ভালোবাসায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে পৌঁছিতে পারছি এবং সুস্থ সবল অবস্থায় আল্লাহর জিকির আজকার সামিল হইতাম পারছি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আপনারে আমারে এই মহৎ এই উত্তম সুযোগটা দান করলাম সেই রব্বুল আলামিনের দরবার অবনত মস্তকে সমবেত কণ্ঠে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সুউচ্চ আওয়াজে সমস্ত আওয়াজ বিচ্ছুরিত করে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্তি লাভের ইরাদা নিয়ে আপনি আমি মহান রবের শেখানো বাক্য দ্বারা আপনার আমার মালিক আপনার আমার রব আপনার আমার খালিক আপনার আমার স্রষ্টা মহান আল্লাহর প্রশংসা আপনি আমি করে সবাই বলি আলহামদুলিল্লাহ দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন সৈয়দুল কওনাইন সৈয়দুল সাকালাইন হুজুরে পুরনূর হুজুরে পাক আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি সালাত এবং সালাম প্রেরণ করি যেই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তিকামী মানবতার কল্যাণকামী আল্লাহর জমিনের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আল্লাহর জমিনের মধ্যে মানুষের জন্য যার চরিত্র উপমা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন সেই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত হাজিরিন কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য আপনি আমি যেন আল্লাহর উপর সবসময় সন্তুষ্ট থাকি যেমন কোনো ব্যক্তি যদি কোনো বাড়ির মধ্যে কাজকর্মে লিপ্ত থাকে কোনো মালিকের আন্ডারে তাহলে ওই ব্যক্তিটা সব সময় মালিকের উপরে সন্তুষ্ট থাকা লাগে মালিকের কাজ করা লাগে এক দুই নম্বর মালিকের উপরে সন্তুষ্ট থাকা লাগে
যদি এই ব্যক্তিটার মধ্যে এই দুইটা লক্ষণ, দুইটা গুণ থাকে, এই ব্যক্তিটা অবশ্যই অবশ্যই সে কল্যাণকামী হয়, এই ব্যক্তির কাছ থেকে যে মালিক। অতএব গোটা জাহানের সমস্ত মানুষদের মালিক, সমস্ত সৃষ্টির খালিক সেই রব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা গোটা জাহানের মানুষের দায়িত্ব এবং কর্তব্য হইল সবসময় সন্তুষ্ট থাকা। এই সন্তুষ্ট থাকার লক্ষণ হইল মানুষ সবসময় তার রবরে, তার মালিকরে স্বীকার করব এবং তার শুকর আদায় করব। আমরাও চেষ্টা করি শুকর আদায় করার। আবারও আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি চিত্তে শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের একটা ছোট্ট সূরা, সূরা আদিয়ার মধ্যে ফরমায়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের প্রতি খুব বেশি অকৃতজ্ঞশীল। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। সে এ ব্যাপারে নিজে নিজের সাক্ষী বনে দিব। আল্লাহু আকবার। আমরা যে অকৃতজ্ঞ, আমরা যে নাশুকুর, আমরা যে রবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি না, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জানিয়ে দিন যে মানুষ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, সে তার নিজের সাক্ষী নিজে প্রদান করে নিব, ঠিক আছে, আমি রবের প্রতি অকৃতজ্ঞ। তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। মানুষ ধন সম্পত্তি, দুনিয়ামুখী থাকে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভে আসক্তে সে সবসময় আসক্তিত থাকে। যার মধ্যে দুনিয়া খুব বেশি ঢুকে গেছে, আখেরাত সে আসলে ফাউলে গেছে। যে আখেরাত ভুলে গেছে সে পথ বিচ্যুত হয়ে গেছে, সে লাইন হারা হয়ে গেছে, সে তার পথগুলার কারণে সে জাহান্নামের পথে অগ্রগামী হইতে আছে। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সব সময় আপনারে আমারে হুঁশিয়ার থাকার এবং লাইনের মধ্যে থাকার, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি থাকার লাগি আল্লাহ রাব্বুল আলামিন বারবার হুকুম করছেন আর বারবার জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আপনার আমার একটা মহান শত্রু আছে, যে আপনার আমার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে বাহির করছে। সে কত বড় কাজ করছে, কত বড় চক্রান্ত করছে। যিনি পৃথিবীর সর্বপ্রথম নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, যিনি গোটা জাহানের সর্বপ্রথম মানব, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি জ্ঞান রাখছিল, আল্লাহর ফেরেশতা আপনারা জিজ্ঞাসা করছিল যে আমার আদমে তো সব কিছুর নাম কই দিয়েছেন, অতএব তোমরা খোঁচাই আমার আদমটাকে বেশি। ফেরেশতা আপনার সাথে সাথে উচ্চারণ করছে, ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনি পুত পবিত্র আল্লাহ, আপনি যা আমরা জানাইছেন তা জানি, তার চেয়ে বেশি কিছু আমরা জানি না। সুবহানাল্লাহ। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর জান্নাত থেকে বাহির করে দিতে পারছে যে শয়তান, সেই শয়তান আজও আছে, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ সকলরে ধোঁকা দিবে এবং আল্লাহর সরল সহজ সুন্দর পথটাকে মানুষকে পথ বিচ্যুত করার চেষ্টা করবে। এই জিনিসটা সে আল্লাহর দরবার থাকি, সে আল্লাহর কাছ থাকি মঞ্জুর করিয়া সেই জমিনের মধ্যে আইছে। অতএব আমরা যারা আল্লাহর বান্দা, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমায়, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে আমার বান্দা হল, তোমরা একটা শত্রু আছে, সেই শত্রুটার নাম হইল শয়তান। সেই শয়তান তাকে সবসময় হুঁশিয়ার থাকে। এটার দ্বারা ভাই হল, বাবা হল, মা এবং বোনেরা, আমরা শয়তানে ধোঁকা দিব, কিন্তু ধোঁকা দেওয়ার পরে ধোঁকা ফোড়া আমরা কাজ নাই, ধোঁকা তাকে হুঁশিয়ার হইয়া ফিরিয়াও আমরা কাজ। আজকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন প্রত্যেকটা ঘরের মধ্যে পুরুষ সকল রহিত আছে, মহিলা সকল আছে, বসবাস করেন, তার নিজের কাজে নিজে লিপ্ত, কিন্তু আল্লাহর বর তাকে আহ্বান করা হয়েছে, তার যেন হৃদয়ের মধ্যে কোনো টান লাগেনি।
হৃদয়ের মধ্যে যেন কোনো আগ্রহ বা আকর্ষণ জাগেনি যে আমার গড়টা কি, আমার আল্লাহর গড়টা কি, আমার প্রতি আহ্বান করাও। আমি যেন গড়ে আর না থাকি, আমি যেন কাজকর্মে আর লিপ্ত না থাকি, আল্লাহর গড়ের দিকে দাবি। যদি এই টানটা না থাকে তাহলে মনে করতে হইব হৃদয়ের মধ্যে শয়তানের একটা জাল বান্ধিয়ে আপনারে ধোঁকা দিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমরা বান্দাবান্দি করব যারা ধোঁকার মধ্যে নিহিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন শয়তানের ধোঁকা থেকে আপনারে আমারে আমরা সবাইরে বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা। সম্মানিত হাজিরিন, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ আপনার আমার লাগি বহুত বড় একটা নিয়ামত। যে নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে ফরমাইছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীবাসী, পৃথিবীর সমস্ত মানুষ যদি কোনো জিনিস পাইয়া আনন্দিত হতে চায় তাহলে একমাত্র আল্লাহর কোরআন পাইছে সেজন্য যেন তারা আনন্দিত হয়। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মানুষ অনেক কিছু অর্জন করার চেষ্টা করে। মানুষ হীরার খনি থেকে হীরা উত্তোলন করে, সোনার খনি থেকে সোনা উত্তোলন করে, মুক্তা মানুষ হাসিল করে, বহু মূল্যবান সম্পদ মানুষ অর্জন করে, বহু কিছু পাইয়া মানুষ আনন্দিত হয়, খুশি হয়, আনন্দে আত্মহারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কোন জিনিস পাইয়া এত বেশি তোমরা আনন্দিত হইও না যত বেশি আনন্দিত হওয়ার কথা আল্লাহর কোরআন পাইয়া। অতএব আল্লাহর কোরআন এমন এক শ্রেষ্ঠ কিতাব, এমন এক উৎকৃষ্ট কিতাব, এত বড় একটা কিতাব যে কিতাব যে জাতির কাছে আছে, এই কিতাব যে জাতির কাছে আছে সেই জাতিটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ বনি গেছে। তাওরাত কিতাব এই জমিনের মধ্যে ছিল, জাবুর কিতাব ছিল, ইনজিল কিতাব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ নবী করে অসংখ্য অগণিত কিতাব দান করছেন। কোন নবীর কোরআনের মতো এত উৎকৃষ্ট সম্মানী কিতাব দান করছেন না। একমাত্র দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন হুজুরে পুরনুর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই কোরআন দান করিয়া গোটা জাহানের আখেরি জমানার উম্মত হলরে ধন্য করছেন। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, তোমরা যদি কোনো জিনিস পাইয়া আনন্দিত হতে চাও তাহলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আমার কোরআন পাইয়া, আমার রহমতের নবী পাইয়া তোমরা আনন্দিত হয়ে যাও। এই পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটা বড় সুন্দর করে পৃথিবীবাসী মানুষগুলোরে জানাইয়া দেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আপনার আমার মূলে আল্লাহ রাব্বুল আলামিন কি বিষয় ছিল সেই বিষয় সম্পর্কে আপনারে আমারে অবহিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমরারে দুইজন ব্যক্তি হইতে বানাইছি। সুবহানাল্লাহ। মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আর তোমরারে এই দুইজন ব্যক্তি তাকে বিস্তার ঘটাইয়া পৃথিবীর আনাচে কানাচে আমি পৌঁছিয়ে দিছি বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতিতে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, মানুষ সকলরে আমি বিভিন্ন গোত্রে বিভক্ত করছি যাতে মানুষ যেতে আনহার। পৃথিবীবাসী মানুষ সকলরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর মানুষ সকল, তোমরারে আমি একজন নর একজন নারী হতে সৃষ্টি করে বিভিন্ন জায়গায় আমি পৌঁছিয়ে দিছি, বিভিন্ন গোত্রে বিভক্ত করছি।
একমাত্র কারণ হইল তোমরা যাতে একে অন্যের লগে পরিচিত হইতে পারো। আর গোটা জাহানের মানুষের কাছ থেকে আমি রবের দরবারের সবচেয়ে বেশি উৎকৃষ্ট সম্মানী মানুষ হইল যে আমি রবরে সবচেয়ে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমি রব, আমি আল্লাহরে ভয় করে, সেই মহান রব্বুল আলামিন ফরমাইন গোটা জাহানের মানুষ, সেটা হোক আমেরিকা, লন্ডন, সেটা হোক আরব কান্ট্রির কোনো দেশে, সেটা হোক বাংলাদেশও, কোনো সমস্যা নাই, সেটা হোক অন্ধ, সেটা হোক দৃষ্টিহীন, সেটা হোক শ্রবণহীন, সেটা হোক পঙ্গু, কোনো সমস্যা নাই, সেটা হোক কালো, সেটা হোক সাদা, কোনো সমস্যা নাই। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন আমার দরবারও শ্রেষ্ঠ ওই মানুষ যে মানুষটা আমি রবকে সবচেয়ে বেশি ভয় করে, যে মানুষটা মুত্তাকি, যে মানুষটা পরহেজগার, যে মানুষ তাকওয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহরে যদি ভয় করেন আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হইবেন। দুনিয়ার মানুষের কাছে মানুষ শ্রেষ্ঠ হওয়ার বিভিন্ন লক্ষণ দেখা যায়। কেউ যদি ধনী হয় তাহলে মানুষ তারে শ্রেষ্ঠ মনে করে, বড় মনে করে। কেউ যদি দেখতে বড় হয় অনেক ক্ষেত্রে মানুষ তারে অনেক ক্ষেত্রে বড় মনে করে। কেউ যদি সুন্দর বেশি হয় তাহলে মানুষ অনেক ক্ষেত্রে বড় মনে করে। এইভাবে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন একটা উপমা এই জমিনের মধ্যে তৈরি রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা উপমা হইল যে মানুষটা পরহেজগারি হাসিল করে লইব, তাকওয়া অর্জন করে লইব, মহান রব্বুল আলামিনের দরবারে সে শ্রেষ্ঠ হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এরাই শ্রেষ্ঠ, এরাই উত্তম আল্লাহর দরবার। এই তাকওয়া সম্পর্কে আমরা বহু আলোচনা শুনি, অনেক জিনিস জানি এই সম্পর্কে, কিন্তু এই তাকওয়া বিষয়টা হাসিল করা লাগে, নিজের মধ্যে তৈয়ার করা লাগে। এটা এমনিতে হয় না, বেশ করে ইবাদতের মাধ্যমে এটা হাসিল হয়। যার মধ্যে তাকওয়া আছে তার শরম আছে, যার মধ্যে তাকওয়া আছে তার ঈমান অনেক উৎকৃষ্ট, যার মধ্যে তাকওয়া আছে তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর প্রেম সব সময় উদ্বেলিত থাকে, সব সময় ঢেউ খেলে। যার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তার হৃদয় সব সময় অশান্তি আর অস্থিরতায় বিভোর থাকে। এই তাকওয়া জিনিসটা হাসিল যদি আপনার হৃদয়ের মধ্যে না থাকে তাইলে এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার শান্তি পাওয়া অসম্ভব। যার মধ্যে তাকওয়া আছে, যে মানুষটা আল্লাহর ভয় হাসিল করে লইব, গোটা দুনিয়ার মানুষের ভয় থাকে সে মুক্ত হয়ে যাইব। গোটা দুনিয়ার কোনো কিচ্ছু তার ভয় দেখাইতে পারতো না, দুনিয়ার কোনো অশান্তি তার হৃদয়ের মধ্যে অশান্তি তৈরি করতে পারতো না, দুনিয়ার কোনো কষ্ট তার হৃদয়ের মধ্যে কষ্টর দাগ কাটতে পারতো না। যে অন্তরটা আল্লাহ মুখী যায় তাকওয়া অর্জন করিলা, আর যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর মহব্বত নাই, আল্লাহর প্রতি আগ্রহ নাই, যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে না, শয়তানের জাল যে হৃদয়ের মধ্যে বসমান আছে, সে হৃদয়ের মধ্যে দুনিয়ার মানুষের ভয় আছে, দুনিয়ার বহু চিন্তা আছে, দুনিয়ার বহু পেরেশানি আছে। যদি এই চিন্তা পেরেশানি থেকে আপনি আমি মুক্ত হতে চাই, একমাত্র মহান রব্বুল আলামিনের ভালোবাসা হৃদয়ের মধ্যে তৈরি করতেইব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা যারা আমি রব্বে বিশ্বাস করো, আমার জাহান্নামকে বিশ্বাস করো, আমার জান্নাতের প্রতি বিশ্বাস করো, আমি যে সৃষ্টি করছি সেই রব হিসাবে, সেই মালিক হিসাবে, খালিক হিসাবে আমার সৃষ্টি করো। তোমরার প্রতি আমার একটা উপদেশ হইল, তোমরা আমার ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার ওইভাবে আমার ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা জানি রাখো
মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না। যারা ইমানদার তারা কিভাবে মুসলমান থাকবো না? একটা কথা হইতে পারে। আল্লাহ কইছেন আবার ইমানদার ডাক দিয়া, আবার কইরা বয় করার মতো বয় করো, আবার কইরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। 4টা কথা হয়ে গেছে। এক ইমানদার কইছেন, 2 বয় করার মতো বয় করো কইছেন, 3 কইছেন কিতা মুসলমান হইয়া মৃত্যুবরণ করো, আবার কইছেন কিতা মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও। এই যে 4টা কথা হয়ে গেছে। এই 4টা কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার দাবি করে, আখিরাতের প্রতি বিশ্বাসী দাবি করে, তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলো ঢুকাইয়া দিতে চায়। যে মানুষটার হৃদয়ের মধ্যে তাকওয়ার আলো বিদ্যমান থাকবে, সে মানুষটা অবশ্যই মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুসলমান এরকম যে আল্লাহর দরবারে তার সমস্ত ক্ষেত্রে সমস্ত বিষয়ে আল্লাহর দরবার সে আত্মসমর্পণ করে, সব আল্লাহর দরবার আত্মসমর্পণ করে, সে হইল মুসলমান। আর আমরার মুসলমানই আমরার মুখের মধ্যে হৃদয়ের মধ্যে আমরা ধারণ করি যে আমরা মুসলমান, কিন্তু তাকওয়া কমাই গেছে। তাকওয়ার বিষয়টা হৃদয়ের লগে সংশ্লিষ্ট। যেমন একটা গাছ আপনি রোপণ করছেন, এই গাছটা সুন্দর রূপে এই গাছটা জমিনের মধ্যে বড় হইতে আছে, কিন্তু এই গাছটার মধ্যে আপনি পানি দেওয়া বাদ দিলেছেন, গাছটার যত্ন নেওয়া বাদ দিলেছেন। এই গাছটা বড় হয়েছে ঠিক আছে, কিন্তু এই গাছটার পাতাগুলা মরিচিকায় ধরে দিয়েছে, এই পাতাগুলা মরে যায়, আস্তে আস্তে পড়ে যায়। গাছটার মধ্যেও আস্তে আস্তে জঙ্গার ধরে নিয়েছে, আস্তে আস্তে পোকামাকড় ধরে নিয়েছে, আস্তে আস্তে বিভিন্ন মাকড়ের জাল বিদ্যমান থাকি যায়, আস্তে আস্তে এই গাছটাও এক সময় বিলুপ্ত হয়েছে। তো ইমানদার হলরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এই কথা বুঝাইতে চান, হে ইমানদার হল, তোমরা হৃদয়ের মধ্যে ঈমানের বীজ বপন করে লইছো, এখন তোমরা ওই হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশ করে সাব্যস্ত করো। যেভাবে ভয় করার দরকার এইভাবে ভয় করো, আর যদি ওইভাবে ভয় করো তাহলে তোমরা মুসলমান হইবে। আর তোমরা আমি জানাইয়া দিলাম, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের যেই জায়গার মধ্যে আল্লাহর বান্দা করে ভয় করার নির্দেশ দিয়েছেন, এই জায়গার মধ্যে একটা কথা সর্বপ্রথম মানুষ সকলের জানিয়ে দেন যে মানুষ সকল আমি তোমরারে সৃষ্টি করছি। এই কথা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করার কথা। আমরা কই নানি আমি তোমার বেতন দিলাম, এটার দ্বারা আমার এই কাজটা তোমার সুন্দর করে করা উচিত, কই নানি আমি তোমারে খাওয়াইরা, এটার দ্বারা আমার এই কথা শোনাটা তোমার উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলা একটা কথা সর্বপ্রথম কয় যে আমি তোমারে বানাইছি, সৃষ্টি করছি। আমরা স্থলিত একটা বীর্য আসলাম, সামান্য এক ফোঁটা পানি আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বহু কিছু আপনারে আমারে দান করছেন, শ্রবণ শক্তি দান করছেন, দৃষ্টি শক্তি দান করছেন, বুধ শক্তি দান করছেন, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দান করছেন। তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা নিসার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে মানুষ জাতীয় হল, হে মানুষ হল, তোমরা আমি খালিক রে মানে আমি স্রষ্টারে, আমি যে সৃষ্টি করছি আমি স্রষ্টারে তোমরা ভয় করো, কেননা আমি তোমরা একজন হইতে তার সঙ্গে সৃষ্টি করছি। আর ওই দুইজন থাকি পরে মনে অসংখ্য গণিত মানুষ আমি তৈয়ার করছি। এই ভয় করার লগে কথাটার লগে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন কিতাব খাইয়া দিলেন, তোমরা সৃষ্টি করছি আমি, অতএব তোমরা কারে ভয় করো? আমার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমায়েন, ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। আমি তোমরারে কাঁদাই এবং আমি তোমরারে হাসাই, আমি তোমরারে জীবন দান করি, আমি আবার তোমরারে মৃত্যু দান করি। আর আমি তোমরারে জোড়া জোড়া সৃষ্টি করছি, জোড়া জোড়া নেই, হাঁসের মধ্যে জোড়া দেখবা, মুরগির মধ্যে জোড়া দেখবা, গরুর মধ্যে জোড়া দেখবা, হাতির মধ্যে জোড়া দেখবা, গাছের মধ্যে জোড়া দেখবা। তুমি মানুষ হিসাবে তোমার জোড়া জোড়া সৃষ্টি করছো। দেখো মানুষের মধ্যে নর নারী আছে না? আছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলা কইয়া আল্লাহরে ভয় করার কথা আপনার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিতে চায় যে আমি তোমারে সৃষ্টি করছি, তোমার হাত এখন কত সুন্দর, তোমার চক্ষু কত সুন্দর, যেদিকে তাকাও আল্লাহর সৃষ্টি দেখিয়ে তুমি মুগ্ধ হও। তোমার শ্রবণ শক্তি কত কত শক্তি, তোমার শ্রবণ শক্তি। কোনো জায়গায় গাছের পাতা যদি লড়ে একটু অন্য পাতার লগে ঘর্ষণ খায়, সেই জিনিসটাও তোমার কানের মধ্যে আওয়াজ বাসনা নিয়ে যায়। বাসে যদি ডাকে তাহলে সেই জিনিসটাও তোমার কানের মধ্যে পশু পঙ্খী বিভিন্ন জিনিসগুলোর আওয়াজগুলো তোমার কানের মধ্যে গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। শুধু পৌঁছে না, তোমার জবান দ্বারা ওই জায়গার উপযুক্ত কথাটা তোমার এমন চিন্তা শক্তি দিছি, আর তোমার আওয়াজ দিছি, ধ্বনি দিছি, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, জিহ্বা এবং ঠোঁট দিছি, যার মধ্য দিয়া তোমার জবান থাকি হৃদয়ে যে কথা লালন করো তা প্রকাশমান করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে নির্দেশ করিয়া এবং হুঁশিয়ার করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, তোমার কোন জিনিসে আমি রবের ইবাদত থেকে বঞ্চিত করলো, আমি রবরে ভয় করা থেকে বঞ্চিত করলো, আমি রবরে স্মরণ করা থেকে বঞ্চিত করলো, অথচ আমি তোমারে অত সুন্দর করে সৃষ্টি করছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। অনেক সুন্দর সূরত দিছি, তোমার মুখের মধ্যে তুমি তাকাও, গ্লাসের সম্মুখে গিয়ে দেখো তোমার চক্ষুটা এমন একটা জায়গার মধ্যে দিছি, ওই চক্ষুটা যে জায়গা দিছি ওই জায়গার মধ্যে আমি চক্ষুরে সুন্দর করে সাইড রাখছি, হাড্ডি দিছি উপরে নিচেও হাড্ডি। এই চক্ষু চাইলে আমি তোমার পিছনে দিতে পারতাম, কান চাইলে তোমার সামনে দিতে পারতাম, হাতগুলা চাইলে বুকের মধ্যে দিতে পারতাম, পিঠের মধ্যে দিতে পারতাম, পাওয়ারে উল্টা পাল্টা করিয়া দিতে পারতাম। আমি রব্বুল আলামিনে কোনো কিচ্ছু করছি না, বড় সুন্দর সূরত তোমারে দান করছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সূরত দান করছি। আমি রবে স্বয়ং প্রশংসা করি, আমি রবে স্বয়ং প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা 3 মধ্যে বড় সুন্দর করে ফরমাইছো। আমি রবে স্বয়ং তোমার প্রশংসা করতে বাধ্য হয়ে গেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি মানুষ হিসাবে তুমি অনেক সুন্দর। কে প্রশংসা করবা? রবে প্রশংসা করবা। আপনার রব যেন বানাইছে। আপনি আমি বিল্ডিং বানাইয়া অনেক সময় অসন্তুষ্ট হয়ে যাই, এই জিনিসটা ওই দিকে দেখলে আরো সুন্দর হয়েছে, ঠিক আছে না? ঘর বাড়ি বানাইয়া নিজে নিজের মধ্যে একটু চিন্তায় বিভোর হয়ে যায়, এই জিনিসটা ওদিকে দিলে আরো ভালো হইতো, এই জিনিসটা এভাবে করলে আরো সুন্দর হইতো। ওলাহান ভাবি না, চিন্তা করি, থিঙ্কিং করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা কতটুকু? এই গোটা সৃষ্টি আল্লাহর একটা ইশারায় সৃষ্টি হয়েছে, কুন ফায়াকুনে সৃষ্টি হয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিনে কইরা মানুষ তোমার আমি সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। আমরা নিজে যখন এখন মোবাইল বানাইছে না, মোবাইলের কত ভেরিয়েশন এখন তৈয়ার জানি, এভাবে বানানি ওর আইফোন 11 প্রো, আইফোন 13 প্রো, 14 প্রো, তারপরে 15 আর 16ও আইব, এলাকান আছে না নি স্যামসাং। মানে এক একটা সৌন্দর্যতা একটা আরেকটারে ফেল করিলা, একটা আরেকটা থেকে শ্রেষ্ঠ উৎকৃষ্ট। কেউ এখন এগুলার প্রশংসা করে না, হিলাহান এর চেয়ে সুন্দর আরেকটা আইব, এর চেয়ে সুন্দর একটা, এর চেয়ে সুন্দর একটা, মানে কোনোটার প্রশংসা কোনো মানুষে করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রশংসা করছেন সুন্দরের দিক দিয়ে। সুবহানাল্লাহ। কইছেন লাকাদ খালাকনাল ইনসান, তুমি মানুষ ফি আহসানি তাকওয়িম, তুমি অনেক সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার চেয়ে সুন্দর আর গোটা পৃথিবীতে কোনো কিচ্ছু নাই। অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ গাছ আছে, সেই গাছগুলো তোমার চেয়ে সুন্দর নাই। হাজার হাজার লক্ষ কোটি প্রাণী আছে সমুদ্রের মধ্যে বাসমান, বিদ্যমান, পানির অতল গহ্বরে বসবাস করে, তার কত সুন্দর। কিন্তু তোমার চেয়ে সুন্দর আমি রবের কাছে কোনো কিচ্ছু নাই। এই স্থলভাগ অসংখ্য অগণিত লক্ষ লক্ষ
করে। বহু প্রাণী তোমার থেকে বড়, বহু প্রাণী তোমার থেকে ছোট, বহু প্রাণীর অঙ্গগুলা অনেক সুন্দর, কিন্তু আমি রবর কাছে এত সুন্দর না। আমি রবর কাছে তুমি বান্দা সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রবে কইরা যদি তুমি আমি সুন্দর রবের সাথে সাক্ষাৎ করতে হয়, তাহলে একটা জিনিস জানি রাখো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি এই গোটা সৃষ্টির সুন্দর উপকারের লগে যদি তুমি সাক্ষাৎ হাসিল করতে চাও, তাহলে তোমার কাছে অনেক গুণ দরকার নাই, তোমার কাছে অনেক কিছু হাসিল করার দরকার নাই, তোমার লক্ষ কোটি টাকার আমার দরকার নাই, তোমার দেহের সৌন্দর্যতার আমার দরকার নাই, তোমার কোনো কিছুর দরকার আমার নাই। আমার দরকার হইল তোমার হৃদয়ের মধ্যে যদি আমার লগে শরীক না থাকে, আর যদি তুমি আমার গোলামি আর নেক আমলের মধ্যে লিপ্ত থাকো, তাহলে অবশ্যই আমি তুমি সুন্দর সৃষ্টি, তুমি সুন্দর সৃষ্টি যিনি আমি সুন্দর করছি, আমার লগে তোমার সাক্ষাৎ অবশ্যই দিব। সুবহানাল্লাহ। কোনো কিচ্ছু আল্লাহ তোমার কাছ থেকে চাইলা না। দুইটা জিনিস, একটা হইল আল্লাহর লগে শরীক করতাম, আর 2 নম্বর হইল নেক আমল। যদি এগুলা করতে পারো, তাহলে অবশ্যই তুমি বান্দা হিসাবে আমি মওলার লগে তোমার সাক্ষাৎ হইল। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর লগে সাক্ষাৎ করতে চাইনি, চাইনি সব। আপনারা বোঝা যায় কিছু মাতুই না, চাইনি না মনে হয় না, কিনা চাইনি আল্লাহর লগে সাক্ষাৎ করতে, অবশ্যই চাইনি। তাহলে কয়টা গুণ দরকার? একটা হইল শিরিক করা যাইত না, কিতা করা যাইত না, শিরিক করা যাইত না। 2 নম্বর গুণটা হইল নেক আমল করতে। খালি নেক আমল বলতে নামাজ নেক আমল নাই, বহু নেক আমল আছে। আপনার কথার সৌন্দর্যতা থাকতে হইল, আপনার চাহনির সৌন্দর্যতা থাকতে হইল, আপনার আচার আচরণের সৌন্দর্যতা থাকতে হইব। আর নামাজ যদি লগে থাকে, আপনার যে শ্রেষ্ঠ আর কেউ। সুবহানাল্লাহ। আপনার তো শ্রেষ্ঠ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার যে শ্রেষ্ঠ আর কেউ নাই, আপনি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আজকের বিষয়টা আছে আল্লাহর ভয়। এর বিষয় কিটা? আল্লাহর ভয়। ইনশাআল্লাহ আজকে থাকি, এখন থাকি আল্লাহর ভয় নিয়ে সব কিছু। মসজিদের মধ্যে আল্লাহর গোলাম বলিয়া আমরা আল্লাহরে কিচ্ছু দেওয়ার লাগে দিতাম না। অনেকে মনে করি আমরা আল্লাহরে দিতাম, নামাজ দিতাম, সেজদা দিতাম, রুকু দিতাম, ওলা নানি অনেকে মনে করি আমরা আল্লাহরে দিতাম না। আমরা নামাজ হইতাম আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর কাছ থেকে পাইতাম। এই কথাগুলা আমরা সূরা ফাতিহাত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা করি, তারপরে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, 3টা বিষয় আল্লাহর প্রশংসা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি গোটা জাহানের মালিক, অতএব আপনার প্রশংসা আমি করি। আর রহমানুর রহিম, আপনি দয়ালু, অতএব আপনার প্রশংসা আমি করি। মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিনের মালিক, অতএব আমি আপনার প্রশংসা করি। তারপরে আপনার আমার স্বার্থ সম্পর্কে আমি আল্লাহর কাছে পেশ করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি, এটার দ্বারা তুমি আমার সাহায্য করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার সহজ পথে রাখো হে মওলা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত দান করছে, এই নিয়ামত দুনিয়ার বহু নিয়ামত, আখিরাতের নিয়ামত যারা দান করছে, তারার লগে আমাদের সংশ্লিষ্ট রাখো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর যারা গজব দিয়ে ধ্বংস করছো, জলিল আর খার করছো, তারা থেকে আমি আমারে তুমি মওলা হেফাজত করো। আমরা এগুলা কই না, তারপরে আমিন কই না। এখন এই আমিন কইতে আমার সরল হয়েছে একটা বিষয়, মিলাদ শরীফ আছে, আমরা অনেকে দোয়াতে আমিন কই না। দোয়া আল্লাহ আমরা মাফ করে দাও, মুখ বন্ধ করিয়া থাকি। মনে মনে ইমাম সাহেব যা কর টান সারা প্রয়োজন তাই কইল। গরিব না হইলে ইমামতি করবানি, ধনী হইলে তো ইমামতি ছাড়িয়ে দিই লাগে, টান প্রয়োজন তাই করতাম। আমরা অত তার প্রয়োজন নেই, আমিন কই না। অথচ আমিন আপনি কোয়ার লগে ফেরেশতা হলে আমিন কই, আর আমিন মিলে গেলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন থেকে আমিন কই করার অভ্যাস করবেন ইনশাআল্লাহ।
আজাদ থেকে অন্তরতি অবস্থায় আল্লাহ সাইয়েদ কোন বান্দাকে আল্লাহ صلى الله عليه